আচ্ছা, আপনি আপনার সন্তানকে অতিরিক্ত ভালোবাসতে গিয়ে দুর্বল করে ফেলছেন না তো? দেখুন, যদি আপনি আপনার বাড়িতে একটা গাছ লাগিয়ে সেই গাছটাতে সকালে, দুপুরে, বিকেলে প্রতিনিয়ত জল দেন, যদিও আপনার বাড়ির পাশের জঙ্গলের গাছগুলোর থেকে আপনার বাড়ির গাছটা অনেক তরতাজা এবং ওই গাছগুলোর থেকে অনেক তাড়াতাড়ি বেড়ে উঠছে, কিন্তু ঠিক কয়েক মাস পরেই যখন বৈশাখ মাসের এক দমকা ঝোড়ো হাওয়া দেবে, সেই দমকা হাওয়াতে আপনার বাড়ির গাছটা প্রথম হাওয়াটায় সহ্য না করতে পেরে একেবারে মাটিতে শুয়ে পড়বে। অথচ আপনার বাড়ির পাশের ওই জঙ্গলে থাকা গাছটি জল সার না পেয়েও ও প্রত্যেকটা ঝড়ের ঝাপটা সহ্য করে মাটির ওপরে একাই টিকে দাঁড়িয়ে থাকবে। কারণ ওই জঙ্গলের গাছটা কেউ সাহায্য না করায় ও তার শিকড়গুলো মাটির তলায় নিয়ে গিয়ে জল সংগ্রহ করেছে আর নিজের পায়ে দাঁড়িয়ে আছে শক্ত করে মাটির উপর। ঠিক তেমনি আপনি যদি আপনার সন্তানকে প্রত্যেকটা ছোট ছোট বিষয়ে অসুবিধায় পড়ার আগেই যদি ওকে সাহায্য করতে শুরু করেন, তাহলে নিজে থেকে শক্তিশালী হবে না, ছোট ছোট সমস্যার সম্মুখীনও হতে চাইবে না, দুর্বল ভাবে বেড়ে উঠবে মানসিকভাবে এবং শারীরিকভাবে। তাই আপনি যদি আপনার সন্তানকে প্রকৃত শক্তিশালী, যোগ্য, কঠিন ধাতুতে গড়ে তুলতে চান, তাহলে আপনার সন্তানকে ছোট ছোট সমস্যার সমাধান একাই করে নিতে দেবেন। আর এই ছোট ছোট সমস্যাগুলোর সঙ্গে লড়ে বড় হওয়ার জন্য যখন ওর সামনে বড় কোনো সমস্যা এসে দাঁড়াবে, তখন ও বড় সমস্যাটার সমাধান খুঁজে পাবে, অন্ধকারে হারিয়ে যাবে না। এই ছোট ছোট সমস্যাগুলোর প্রতিনিয়ত মুখোমুখি দাঁড়ানোর ফলে ও নিজেকে শক্তিশালী হিসেবে গড়ে তুলবে। আর এরপর যখন ওর সামনে বড় কোনো চ্যালেঞ্জ, বড় কোনো বাধা, বড় কোনো সমস্যা এসে দাঁড়াবে, তখন ও নিজেই তার সমাধান খুঁজে পাবে। আর মৃত্যু নয়, জীবনমুখী হবে আপনার সন্তানের জীবনের লক্ষ্য। সেটাই হবে আপনার সন্তানের প্রতি আপনার প্রকৃত ভালোবাসা, প্রকৃত দায়িত্ব, প্রকৃত কর্তব্য। তাই সবসময় সাহায্য নয়, কিছু ক্ষেত্রে ওকে নিজেই লড়ে নিতে দিন।